যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে সে কখনো ঝগড়া করতে পারে না। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে সে কাউকে হত্যা করতে পারে না। একমাত্র তারাই হত্যা করে যারা আল্লাহ তাআলাকে ভয় করে না, যাদের ভিতর ঈমান নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে রাখবেন দুইটা সন্তান ছিল। দুই সন্তানের নাম হলো হাবিল এবং কাবিল। হাবিল এবং কাবিল। তাফসীরের মধ্যে এসেছে হাবিল এবং কাবিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে এসেছিলেন তখন পুরো পৃথিবীর মধ্যে কয়টা পরিবার ছিল? বলি না, কয়টা পরিবার ছিল? একটা পরিবার ছিল। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছিলেন তখন পরিবার কয়টা দুনিয়াতে? একটা। এখন এই একটা পরিবার থেকে আমাদের সারা পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ। কত কোটি? প্রায় 800 কোটি মানুষ। তার মধ্যে মুসলমানদের সংখ্যাই হচ্ছে 200 কোটি এর ঊর্ধ্বে, প্রায় 250 কোটি মুসলমানদের সংখ্যা, বাকি অন্যান্য ধর্ম। এই একটা পরিবার থেকে আল্লাহ তাআলা বিভিন্ন মাধ্যমে সারা পৃথিবীতে এখন প্রায় 800 কোটি মানুষ। তার মানে এই 800 কোটি মানুষের পিতামাতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম থেকেই মূলত আমাদের জন্ম। অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা, আর আদি মাতার নাম কি? মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। তাই বংশ বিস্তার করার জন্য, পৃথিবীতে মানুষকে ছড়িয়ে দেওয়ার জন্য, বংশ প্রজনন বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে বিধান দিয়ে দিয়েছিলেন যে, এবং নিয়ম করে দিয়েছিলেন, যখনই তাদের সন্তান হতো, মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের সন্তান হতো, তখন 2টা করে সন্তান হতো। কয়টা করে? 2টা করে সন্তান হতো, একটা ছেলে এবং একটা মেয়ে। একটা নিয়ম ছিল 2টা করে সন্তান দিতেন আল্লাহ তাআলা, এবং 2টা সন্তান, একটা ছেলে হতো আর একটা কি হতো? মেয়ে হতো। এমন করে আগের বছরের সন্তান, এবং বিধান দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, আগের বছরের ছেলের সাথে পরের বছরের মেয়ের বিয়ে হওয়ার বিধান ছিল, আর আগের বছরের মেয়ের সাথে পরের বছরের ছেলের সাথে বিয়ে দেওয়ার, এটা আল্লাহ তাআলা বিধান দিয়ে দিয়েছেন যাতে করে জনসংখ্যা বৃদ্ধি হয়। এই জন্য আল্লাহ তাআলা এই বিধান জারি করেছিলেন। ঘটনাক্রমে হাবিলের সাথে যে মেয়ের জন্ম হয়, সেই মেয়ের সৌন্দর্য কাবিলের সাথে যে মেয়ের জন্ম হয় তুলনামূলক হাবিলের সাথে তার বোনের, হাবিলের বোনের সাথে কাবিলের বোনের সৌন্দর্য কম্পেয়ার করলে, তুলনা করলে হাবিলের বোনের সৌন্দর্য কম হয়, বা সৌন্দর্য কম। কুৎসিত বলবো না, যেহেতু নবীর মেয়ে, কুৎসিত বলা এটা আমাদের জন্য যায় না। তো হাবিলের সাথে যেই মেয়ের জন্ম হয়েছে সেই মেয়ের সৌন্দর্য কাবিলের সাথে যেই মেয়ের জন্ম হয়েছে তার তুলনামূলক কি? কম। কিন্তু আল্লাহ তাআলার বিধান কি? কাবিলের সাথে হাবিলের বোনের সাথে, হাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে তার সাথে বিয়ে হবে, আর কাবিলের সাথে যে মেয়ের জন্ম হয়েছে তার সাথে হাবিলের বিয়ে হবে। এখন যেহেতু কাবিল দেখতেছে যে হাবিলের সাথে যার হয়েছে, যে মেয়ে জন্ম নিয়েছে, তার সৌন্দর্য আমার সাথে যে জন্ম নিয়েছে তার চাইতে অনেকাংশে কম, এজন্য তার পছন্দ নয়। কিন্তু আল্লাহর বিধান মেনে নিতে হবে। আমাদের জন্য যেটা পছন্দ হোক আর অপছন্দ হোক, আল্লাহ তাআলা যেটা বিধান দিয়েছেন আমাদের জন্য কি করতে হবে? এটা পালন করতে হবে, এটা ফরজ। তো প্রিয় মুসল্লি ভাইরা, কাবিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে অভিযোগ তুললেন, হে বাবা, আপনি মন গড়া কোনো কথা বলেন না, আমার সাথে যে জন্ম গ্রহণ করেছে তার সাথে আমার বিবাহ হোক, আর তার সাথে তার বিবাহ হোক। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা হচ্ছে আল্লাহর বিধান। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করার জন্য বলে দিলেন, হে কাবিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হে কাবিল আর হাবিল,
কুরবানি করো তোমরা দুজনে, কি করবা? ঈদ করবা কুরবানা, তোমরা দুজন কুরবানি করো। কুরবানি করার পরে যার কুরবানি কবুল হবে সে কাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছে তার কি হবে? বিয়ে হবে। কুরবানি যার কবুল হবে সে কাকে বিয়ে করবে? বলেন না কেন? কাবিলের সাথে যে মেয়ের জন্ম হয়েছে তার কি হবে? বিয়ে হবে। তখন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিচ্ছেন, এর তাফসীরের কথা বললাম, এতটুকু কথা কোরআনের মধ্যে বলছেন এখন, ঈদ করবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। এই আয়াতের আরো ব্যাখ্যায় মুফাসসির ইকরাম বলেন, কাবিল ছিল চাষাবাদকারী, কৃষক শ্রেণীর লোক, সে চাষাবাদ করে খাইতো। আর হাবিল ছিল পশুপালন করত। তো যার যে সম্পদ রয়েছে সেই সম্পদ থেকে আল্লাহ তাআলা কুরবানির জন্য তাদেরকে সম্পদ কি করতে বললেন? দান করতে বললেন, কুরবানি করতে বললেন। তখনকার কুরবানির বিধান ছিল, যে ব্যক্তি কুরবানি করবে সে ব্যক্তি তার সম্পদটাকে পাহাড়ের চূড়ায় রেখে আসবে, পর্বতের চূড়ায় রেখে আসবে। যার কুরবানির সম্পদগুলো পুড়ে ছাই হয়ে যাবে সেই কুরবানিগুলো কবুল হয়ে যায়। আর যেই কুরবানি কবুল হবে না সেই সম্পদগুলো, সেই কুরবানির বস্তুগুলা ওখানে পচে যায়, খাওয়ার কোনো বিধান ছিল না। তো আল্লাহ তাআলার নির্দেশে আদম আলাইহিস সালাম বললেন, তোমরা দুজনেই কুরবানি করো। হাবিলের সম্পদ কুরবানি করলো, সবচাইতে হৃষ্টপুষ্ট মোটা তাজা উৎকৃষ্ট মানের পশু তার পালের থেকে সে ওই পশুটা কি করলো? কুরবানি করলো, মানে পাহাড়ে রেখে আসলো। আর কাবিল সে নিচু মনের মানুষ ছিল, যার কারণে শস্যর মধ্যে ধান আছে, গম আছে, তার মধ্যে কিছু রিজেক্ট মাল থাকে না, এই রিজেক্ট জিনিসগুলো ফেলে দেয়। এমন পরিত্যক্ত জিনিস সে কুরবানির জন্য কি করলো? পাহাড়ের উপত্যকায় রেখে আসলো। আচ্ছা বলুন তো, কার তাকওয়া আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়? কাবিল না হাবিল? নিশ্চয় হাবিল। কেননা সে আল্লাহর জন্য কুরবানি করছে। কোন মানের জন্তু? উৎকৃষ্ট মানের জন্তু। আর কাবিল সে কোন মানের শস্য সে আল্লাহ তাআলার দরবারে কুরবানি করলো? নিম্নমানের। আল্লাহ তাআলার নির্দেশে কুরবানি করলেন তারা, এবং হাবিলের কুরবানি আগুন দ্বারা কি করা হয়ে গেল? পরীক্ষা হয়ে গেল যে আর কুরবানি কবুল হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর কাবিলের কুরবানি কবুল হলো না, ওখানেই সে পাহাড়ের উপত্যকায়, পাহাড়ের চূড়াতেই তার কুরবানিটা পচে টচে ওখানে শেষ হয়ে গেল। এখন কাবিলের রাগ হয়ে গেল। হাবিল এমনিতেই কি, হাবিলের পর এমনিতেই রাগ আগে থেকেই, যে আমার সাথে যে জন্ম নিয়েছে তার সাথে তুই বিয়ে করবি, এমন একটা রাগ। যখন কুরবানি হাবিলেরটা কবুল হলো, কাবিলেরটা কবুল হলো না, আল্লাহ তাআলা বলছেন, ঈদ করবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। হাবিলেরটা কবুল হলো, কাবিলেরটা কবুল হলো না। কাবিল বলছে, ক্বালা লা আখতুলান্নাক, হে হাবিল তোমাকে আমি হত্যা করব। তখন হাবিল বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হে কাবিল তুমি শুনে রাখো, কুরবানি তো মাত্র তাদেরটাই কবুল হয় যার তাকওয়া ভালো, যার আল্লাহ ভীতি আছে, খোদা ভীতি আছে, আল্লাহকে ভয় করে, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে, তারটাই তো কবুল হবে। তাছাড়া তো কারো কুরবানি কবুল হওয়ার কথা না। তখন হাবিল এর কথায় এই কাবিল আরো রেগে গেল। তারপরের আয়াত, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন সূরা মায়েদার 28 নম্বর আয়াতে, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা। তখন হাবিল বলছে, কাবিল তো বললো তোমাকে হত্যা করব, বলছে কিনা? বলি সবাই, কাবিল কি বলছে? হাবিলকে হত্যা করবে। এখন হাবিল বলছে, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাক, হে হাবিল তুমি যদি আমার দিকে হাত বাড়িয়ে আসো, লিতাকতুলানি, আমাকে হত্যা করার জন্য, মনে রাখবা, আনা বিবাসতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি কিন্তু তোমাকে হত্যা করব না, বা আমি তোমার সাথে সংঘর্ষে লিপ্ত হব না। তুমি আমাকে হত্যা করতে আসলে আমি তোমার সাথে সংঘর্ষে লিপ্ত হব না। কেননা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কেননা আমি আল্লাহ তাআলাকে ভয় করি। সুবহানাল্লাহ। তুমি যদি আমাকে হত্যা করো, আমি তোমাকে হত্যা করার জন্য সংঘর্ষে লিপ্ত হব না।
কেননা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করি। যে ব্যক্তি, এই আয়াতের দ্বারা বোঝা যায় যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে সে কখনো ঝগড়া করতে পারে না। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে সে কাউকে হত্যা করতে পারে না। একমাত্র তারাই হত্যা করে যারা আল্লাহ তাআলাকে ভয় করে না, যাদের ভিতর ঈমান নাই। প্রিয় মুসল্লি ভাইরা, তাই আল্লাহ ভীতি অর্জন করতে হবে, আল্লাহর ভয় ভিতরে লালন করতে হবে, আল্লাহর ভয় ভিতরে পালন করতে হবে। তবে আমরা খাঁটি মুত্তাকি হতে পারবো, মুসলিম হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের জন্য যেই জান্নাতের ওয়াদা দিয়েছেন সেই জান্নাত আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইরা, এটা হলো কুরবানির প্রথম ইতিহাস। এটা কি কুরবানির প্রথম ইতিহাস যেটা দুনিয়ার মধ্যে সংগঠিত হয়েছে।